কারো কারো মিটার নাই, কারেন্ট চুরি করে। তো এটা বৈধ কত দূর হবে? মানে মিটার থাকার অবস্থায়ও কারেন্ট চুরি করে। মানে মিটার আছে, আপনারাও বিভিন্ন জায়গায় দেখতে পারবেন যে মিটার আছে, কিন্তু মিটারের তল দিয়ে বা বিভিন্ন কৌশলে কারেন্ট চুরি করে। মানে বিলটা যাতে বেশি না উঠে, মিটারে যাতে সেই কারেন্ট যে খরচ করতেছে সেই বিলটা যাতে মিটারে না উঠে, আপনারা বিভিন্ন জায়গায় দেখতে পারবেন। তো এই মাসআলাটি দারুল উলুম দেওবন্দে জিজ্ঞাসা করছে। জিজ্ঞাসা করার পর আপনাদের ধারণা কি বলেন তো, যে দারুল উলুম দেওবন্দ থেকে কি ফতোয়া দিবে বা মাসআলা বলবে যে না এটা জায়েজ আছে চুরি করা? তো দারুল উলুম দেওবন্দে সেই ফতোয়ার সেই মাসআলার অনুযায়ী, তিনি বলার অনুযায়ী দারুল উলুম দেওবন্দ থেকে ফতোয়া দিয়েছেন যে দেখেন, এমনি যদি কোনো মানুষ টাকা পয়সা চুরি করে সেটাও কিন্তু চুরি করা হয়। বা আপনি যে কারেন্ট চুরি করছেন, আপনার মিটার নাই, বিলকুল মিটার নাই, একবারে আপনার কাছে মিটার নাই, আপনি যে কারেন্ট চুরি করছেন ওই চুরি করা আর মিটার থাকার অবস্থায়ও যদি আপনি কারেন্ট চুরি করেন বিভিন্ন কৌশলে, বিভিন্ন দোকানদারদেরও দেখবেন যে কারেন্ট চুরি করে লাইনের বিল যাতে মিটারে না ওঠে। তো এই ধরনের যদি কারেন্ট কেউ চুরি করে তাহলে এটা চুরি হবে। আর চুরি একটা আমরা সকলেই জানি যে চুরি করা হারাম কাজ, এটা ভালো কাজ নয়, চুরি করা হারাম। তো আমাদের সকলকেই এই যে কারেন্ট চুরি করা থেকে আমাদের বাঁচতে হবে। আমরা ভাবি যে এটা কারেন্ট, তো সরকারি বস্তু, কিছু হবে না, কিন্তু না, এটা সরকারের জিনিস হলেও বা কোনো কোম্পানির জিনিস হলেও এটা আমাদের চুরি করাই হবে। তো আমাদের চেষ্টা করা লাগবে যে এমন ধরনের চুরি কাজ থেকে যাতে আমরা বাঁচতে পারি। এবং আমাদের সম্মুখে যদি কেউ কারেন্ট চুরি করতে চায় বা চুরি করে দেখি, তাহলে তাদেরকে বাধা দিতে হবে যে এটা কিন্তু কারেন্ট চুরি করা হইতেছে। আর চুরি করা কিন্তু আমরা সকলে জানি যে হারাম কাজ, আর চুরি করা ভালো কাজ না। যেমন কেউ যদি কারো টাকা চুরি করে, এটা যেমন আমরা জানি যে এটা খারাপ কাজ, ঠিক তো তোর যদি কেউ কারেন্টও চুরি করে তাহলে এটাও কিন্তু খারাপ কাজ, কিন্তু এটা আমরা খারাপ চোখে দেখি না, কিন্তু এটাও খারাপ চোখে দেখতে হবে। কারণ হারাম তো হারামই হয়, চুরি তো চুরি হয়, হারাম তো হারামই। অতএব আমাদের চেষ্টা করতে হবে যাতে আমরা এই ধরনের চুরি থেকে আমরা বাঁচতে পারি। এবং এই ভিডিওটি সকলে শেয়ার করে দিবেন যাতে যারা এই ধরনের কাজে লিপ্ত আছে তারা যাতে এই কাজগুলো ছাড়তে পারে ইনশাআল্লাহ।